আপনারা কি জানেন কোন কোন খাবার খেলে রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়া দূর করা যায়? না জানলে এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রতিদিন আয়রনযুক্ত ফল যেমন আপেল, টমেটো, বেদানা, কলা, আঙ্গুর, কমলা, গাজর ইত্যাদি খেলে রক্তশূন্যতা থেকে মুক্তি পাওয়া যায়। তাই সরাসরি আয়রন গ্রহণ করতে প্রতিদিন 2-3টে ফল খেতে ভুলবেন না। শাকসবজিতেও অনেক পরিমাণে আয়রন থাকে। রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ স্বাভাবিকের তুলনায় কম থাকলে তাকে রক্ত স্বল্পতা বা রক্তশূন্যতা বা অ্যানিমিয়া বলা হয়। ভারতে অনেক মানুষ রক্ত স্বল্পতা রোগে ভুগছেন। বিশেষ করে যারা পুষ্টিকর খাবার থেকে বঞ্চিত তাদের রক্ত স্বল্পতা প্রবণতা বেশি হয়। রক্তশূন্যতা রোগের চিকিৎসার জন্য প্রথমে পরিবর্তন আনতে হবে আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায়। যেসব খাবারে রক্ত স্বল্পতা দূর করার ক্ষমতা রয়েছে সেই সব খাবার খেতে হবে নিয়মিত। তবে রক্ত স্বল্পতা রোধের জন্য নিয়মিত আমলার জুস ও লাল বিটের জুস খাওয়া অভ্যাস গড়তে পারেন। এই উপকারী জুসের কারণে রক্তের মধ্যে তাজা অক্সিজেন সরবরাহ হয়। এছাড়াও প্রতিদিন একটি করে আপেল খেলে অ্যানিমিয়ার প্রকোপ থেকে রেহাই পাওয়া যায়। রক্ত স্বল্পতা হলে শরীর নিস্তেজ হয়ে আসে, কর্মক্ষমতায় লোপ পায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। তাই রক্তশূন্যতায় খাবারের দিকে বেশি খেয়াল রাখতে হবে। শুধুমাত্র পুষ্টিকর কিছু খাবার খেলেই রক্তশূন্যতা থেকে রক্ষা পাওয়া সম্ভব। আসুন জেনে নেওয়া যাক রক্তশূন্যতা দূর করতে এমন কিছু পুষ্টিকর খাবার সম্পর্কে। যেমন দুধ শরীরের জন্য প্রয়োজনীয় ভিটামিন ও প্রোটিনের যোগাতে সাহায্য করে। দুধে খুব বেশি পরিমাণে আয়রন না থাকলেও এতে প্রায় সব রকমই ভিটামিন আছে। এছাড়াও দুধে আছে পটাশিয়াম ও ক্যালসিয়াম। এই খাদ্য উৎপাদনগুলি রক্তের হিমোগ্লোবিন বাড়িয়ে রক্তশূন্যতা দূর করতে সহায়তা করে। তাই রক্তশূন্যতা রোগীদের জন্য নিয়মিত দুধ খাওয়া উপকারী। মাছ, আয়রনের ভালো উৎস হলো মাছ, বিশেষ করে সামুদ্রিক মাছ। তাছাড়াও ছোট মাছ যেমন শিং মাছ, ট্যাংরা মাছ ইত্যাদি সব মাছে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন। তাই রক্ত স্বল্পতা রোগ থেকে দেহকে মুক্ত রাখতে প্রতিদিনই খাদ্য তালিকায় মাছ রাখুন। ফলমূলে অনেক পরিমাণে আয়রন থাকে। প্রতিদিন আয়রনযুক্ত ফল যেমন আপেল, টমেটো, বেদানা, কলা, আঙ্গুর, কমলা, গাজর ইত্যাদি খেলে রক্তশূন্যতা থেকে মুক্তি পাওয়া যায়। তাই সরাসরি আয়রন গ্রহণ করতে প্রতিদিন 2-3টে ফল খেতে ভুলবেন না। খেজুরের পুষ্টিগুণ বলে শেষ করা যাবে না। খেজুরে রয়েছে ভরপুর আয়রন, তাই রক্ত স্বল্পতার সমস্যা দূর করতে নিয়মিত খাদ্য তালিকায় খেজুর রাখতে পারেন। টমেটো রক্ত স্বল্পতা দূর করতে খুবই কার্যকরী উপাদান। টমেটোয় থাকা আয়রন, ভিটামিন সি ও লাইকোপেনের রক্ত স্বল্পতার নানা রোগে হাত থেকে আমাদের রক্ষা করতে সক্ষম। তাই নিয়মিত খাদ্য তালিকায় রাখতে পারেন টমেটো। চীনাবাদাম, রক্ত স্বল্পতার হাত থেকে মুক্তি পেতে হলে রোজ চীনাবাদাম খান। চীনাবাদামে থাকা আয়রন আপনার শরীরকে রাখবে নিরাপদ। শাকসবজিতেও প্রচুর পরিমাণে আয়রন থাকে। বিভিন্ন রকম সবজি যেমন কচুর শাক, কচুরলতি, কচু, পালং শাক, বিট, লেটুস, ব্রোকলি, ধনিয়া পাতা এবং পুদিনা পাতা নিয়মিত খেলে রক্তশূন্যতা থেকে মুক্তি পাওয়া সম্ভব। কারণ এই শাকসবজিগুলোতে আয়রনের পাশাপাশি ফলিক অ্যাসিডও আছে, যেগুলো রক্তের হিমোগ্লোবিন বৃদ্ধি করতে সহায়তা করে। ডাল, রক্ত স্বল্পতা দূর করতে প্রতিদিন মসুর, মুগ কিংবা মাসকলাইয়ের ডাল খেতে ভুলবেন না। কারণ এই খাবারগুলোতে প্রচুর পরিমাণে ফোলেট পাওয়া যায়। ফোলেট রক্তের হিমোগ্লোবিনের মাত্রা ঠিক রাখতে সাহায্য করে। তাই আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় ফোলেট সমৃদ্ধ খাবার রাখা অত্যন্ত জরুরি। ডিমের মধ্যে রয়েছে প্রোটিন ও অ্যান্টিঅক্সিডেন্ট। রক্ত স্বল্পতা কমিয়ে শরীরে রক্তের পরিমাণ বাড়াতে ডিম খুব উপকারী। ডিমের কুসুমের মধ্যে রয়েছে আয়রন, এটি শরীরের লোহিত রক্তকণিকার পরিমাণ বাড়ায়। ভিটামিন সি জাতীয় ফল, আমাদের দেহে রক্তকোষ তৈরিতে ভিটামিন সি জাতীয় যে কোনো ফল এর উপকারে অনেক বেশি। তাই প্রতিদিন ভিটামিন সি জাতীয় ফল খাওয়া উচিত দেহের রক্তশূন্যতা দূর করার জন্য।
মধু মধু আয়রনের একটি ভালো উৎস। আয়রন ছাড়াও মধুতে কপার ও ম্যাঙ্গানিজ থাকে। এই উপাদানগুলো শরীরে হিমোগ্লোবিন প্রস্রাব করতে সহায়তা করে। তাই রক্তশূন্যতা দূর করতে প্রতিদিন 1 চামচ মধুর সাথে পরিমাণগত লেবুর রস মিশিয়ে পান করুন। সয়াবিনে রয়েছে উচ্চমাত্রা আয়রন এবং ভিটামিন। এর মধ্যে থাকা সাইট্রিক অ্যাসিড রক্ত স্বল্পতার সঙ্গে লড়াই করে। সয়াবিনে রয়েছে কম পরিমাণ চর্বি ও অধিক পরিমাণে প্রোটিনও অ্যানিমিয়ার প্রতিরোধ উপকারী। সাধারণ মেয়েরা রক্ত স্বল্পতার সমস্যায় বেশি ভোগেন। শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেলে রক্তশূন্যতা হয়। এই খাবারগুলো আয়রনের পরিপূর্ণ, যা রক্তশূন্যতা বা অ্যানিমিয়া প্রতিরোধে সাহায্য করে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন।